তো फ्रेंड्स মান মুভিতে আমির খান ও মনীষা কৈরালার রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টর ও অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছিল শুনে শকড হয়ে যাবে। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। যদি সেটা হতো আমি তো খুব খুশি হতাম। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব, আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগলে একটা লাইক করো। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 9 জুলাই 2025 বুধবার। ওয়েদার খুবই ভালো, বাইরে বৃষ্টি পড়ছে। বর্ষাকাল তো ভাবেই, নিম্নচাপ প্লাস বর্ষা দুটো মিক্সিং করে ভালো একটা ওয়েদার। পাখাও চালাতে লাগছে না, ঠান্ডা ঠান্ডা ভাব। আমি এই ভিডিওটা শুট করছি। সো फ्रेंड्स মান আজ থেকে 26 বছর আগে 1999 সালে 9 জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল আমির খান, মনীষা কৈরালা, নীরজ বোরা, এক্সটেন্ডেড ক্যামিও রোলে অনিল কাপুর, ছোট্ট একটা রোলে শর্মিলা ঠাকুর, আরো অনেকে ছিল। মান একটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। প্রডিউস করেছিল অশোক ঠাকরিয়া ও ইন্দ্র কুমার, ডাইরেক্ট করেছিল ইন্দ্র কুমার, মিউজিক দিয়েছিল সঞ্জীব দর্শন আর গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, মানের বাজেট ছিল 14 কোটি আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 1,15,00,000 টাকা, যেটা 1999 ওই সময় 1 কোটি বেশি ওপেনিং, মানে একটা ভালো ওপেনিং ছিল। আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 3,51,00,000 টাকা। বেশ ভালো একটা উইকেন্ড ছিল, কেননা ওই সময় যদি একটা সিঙ্গেল ডেতে কোনো মুভি 1 কোটির বেশি কালেকশন করতো সেটাকে এটা ব্যাপক ওপেনিং বলা হতো। আর এই সিনেমাটা প্রথম 3 দিন 1 কোটির বেশি কালেকশন করেছিল, এই জন্য 3.5 কোটির কালেকশন এসেছিল প্রথম উইকেন্ডে। প্রথম উইকে শেষে কালেকশন ছিল 6,75,00,000 টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 16,95,00,000 টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি তোমরা 17 কোটি ধরতে পারো। আর বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল, কিন্তু এই অ্যাভারেজ হওয়াটি হচ্ছে সেমি হিটের সমান। কিন্তু ওই সময় একটা সিনেমা যদি অ্যাভারেজ হতো, সেমি হিট তোমরা আজকাল দিন অনুসারে বলতে পারো। আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এসেছিল 33 কোটি সামথিং প্লাস, মানে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অ্যাড করলে সিনেমাটার বাজেটে ডবল কালেকশন বেশি করে ফেলেছিল। কাজেই এই সিনেমাটাকে তোমরা অবশ্যই একটা সেমি হিট তো বলতেই পারো। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা নিয়ে, আমার তো ব্যাপক লেগেছে। আমার পছন্দের সিনেমা, আমি অনেকবার দেখেছি। ইভেন আমার যেটা আমি আগে বলেছি, আমার যে সিনেমাগুলো ভালো লাগে তার মধ্যে কিন্তু এই সিনেমাটাও আছে। আর এই সিনেমাটা আমার মায়েরও খুব পছন্দ, মানে আমার মাও খুব ভালোবাসে এই সিনেমাটা দেখতে। যখনই শুরু করলে আমরা দেখি, আমি যখন বইটা চালালাম আমার মাও আমার সাথে দেখে। মেবি যদি আজ যদি দেখি না, কথা বলি, যদি আমি আজ বাড়ি থেকে চালাই সিনেমাটা, বৃষ্টি ওয়েদার, চলো দেখি, আর মাও কিন্তু দেখবে সিনেমাটা। এই হচ্ছে ব্যাপার। খুব ভালো একটা সিনেমা। যদি গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, এখানে দেব যে পার্টটা প্লে করছে আমির খান, সেটা প্লে বয় বলতে পারো। মানে উচ্ছৃঙ্খল লাইফ, চঞ্চল প্রকৃতির ছেলে, মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে। এদিকে তার বিয়ে, একটা বড়কে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। সে তার সঙ্গে অবভিয়াসলি পয়সার জন্য বিয়ে করছে, ভালোবাসে না। ভালোবাসা কি মানুষ না, ভালোবাসা করতেও চায় না। তার মেয়ে হচ্ছে তাদের টাইম পাসের ব্যাপার, মানে মেয়েদের মন নিয়ে খেলা করে, এই ব্যাপার। এবার সে একটা শিপে সিঙ্গাপুর থেকে বোম্বে ফেরে, আর সেই শিপেই জার্নি করে মনীষা কৈরালার ক্যারেক্টারটা, যে নাম হচ্ছে প্রিয়া। এবার মনীষা কৈরালা ওখানে শো করতে যায়, ওখানেই শো করেই ফেরে। এবার শিপের মধ্যেই দেবের সাথে প্রিয়ার আলাপ হয়। অবভিয়াসলি প্রথমে তো তাদের ইমপ্রেশন, মানে দেব তো প্রিয়ার পেছনে ফ্লার্ট করতে আরম্ভ করে। প্রিয়া প্রথমেই বলে দেয় সে অলরেডি এঙ্গেজ। হ্যাঁ, তার অনিল কাপুরের সাথে তার বিয়ে ঠিক হয়ে থাকে, সে সত্যি কথাটা আগেই বলে দেয়। এবার ঘটনা করে তারা ভালো বন্ধু হয়ে যায়। প্রথমে তো ফ্লার্ট চলেই, পরে বন্ধু হয়ে যায়। এবার দেবী বলে যে একটা মেয়ের সাথে ভালো লাগে, তাকে সেটিং করে দাও। কিন্তু প্রিয়ার মধ্যে কিন্তু একটু হলেও ফিল আসে দেবের প্রতি। এবার ঘটনাক্রমে সেই শিপটা একটা আইল্যান্ডে গিয়ে দাঁড়ায়। সেই আইল্যান্ডে থাকে দেবের দাদিমা, সেখানে প্রিয়াকে নিয়ে দেব যায়। এবার সেখানে গিয়ে যে কিছু মুহূর্তগুলো যে কাটায়, এত সুন্দর না মুহূর্তগুলো, বন্ধুরা কি বলবো তোমাদেরকে, মনের মধ্যে জায়গা করে নেবে। সেই সেই আইল্যান্ডে ওখানে সেই যে বাড়ি ঘর, যে ঘরটা আছে, যে বাড়িটা আছে, যে বাংলোটা আছে, সেখানকার যে পরিবেশটা এত সুন্দর। আর শর্মিলা ঠাকুরের সঙ্গে যে পোর্শনটা ছিল সেটা খুব ভালো ছিল সিনেমাতে, বেশ ভালো ছিল। আর ওখানে গিয়েই দেবের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। দেব যে কত ভালো মনের ছেলে, একটু চঞ্চল প্রকৃতি, কিন্তু দেব যে কত প্রতিভাপূর্ণ ছেলে সেটা শর্মিলা ঠাকুরের মুখে সে শুনতে পারে। আর ওখানেই দেব ধীরে ধীরে মানে প্রিয়ার যে সিম্পলিসিটি দেখে, আর প্রিয়ার সঙ্গে তার দাদিমার যে কানেকশনটা হয়, তৈরি হয়, বন্ডিংটা তৈরি হয়, সেটা দেখেই দেব কিন্তু তখন প্রিয়াকে ভালোবেসে ফেলে তখনই। এবার কিছু মুহূর্ত তাদের সঙ্গে স্পেন্ড করে, তারপরে অবভিয়াসলি শিপের হর্ন বেজে ওঠে, তারা এবার ফিরে যায়। কিন্তু ওই যে পোর্শনটা থাকে না সিনেমাতে, ওই যে দাদিমার সাথে যে কিছু মুহূর্তগুলো থাকে, সেখানে আবার একটা সার্ভেন্ট আছে আজিনা মোটো নাম, তার ফ্যামিলি, এই যে মুহূর্তগুলো ছিল, ওই পোর্শনটা এত ভালো লাগে না, এখানে টাচ করে। আর ওই মুহূর্তে গানটা আসে, খুশি হওয়ার গ্রাম সাহিত্যে যে গানটা বাজে, আউটস্ট্যান্ডিং।
মানে এই সিনেমার অন্যতম আমার হাইলাইট পয়েন্ট লেগেছে ওই ওই মুহূর্তটা। এরপর তারা শিপে ফিরে আসে, এরপর দেব প্রিয়াকে প্রপোজ করে। এবার একটা মুহূর্ত আছে জাহাজের মধ্যে, যখন নাকি মানে সিঁদুর পরাতেও যায়, শেষ মুহূর্তে গিয়ে হাতটা আটকে নেয় প্রিয়া। তারপরে দেব প্রিয়াকে বলে যে সে একটা ড্রেস গিফট করেছিল, সে বলে কেননা পরের দিনকে তারা বোম্বে পৌঁছে যাবে, শিপ বোম্বে ঢুকে যাবে, এবার তারা যে জায়গায় চলে যাবে। তখন সে বলে যদি প্রিয়া দেবকে ভালোবাসে তাহলে যেন তার দেওয়ার ড্রেসটা পরে আসে, তাহলে সে বুঝে নেবে হ্যাঁ সে মেনে নিয়েছে তাদের ভালোবাসা। যদি না পরে আসে তাহলে দেব বলে যে তার রাস্তায় ওর মানে প্রিয়ার রাস্তায় দেব আর আসবে না, সে চলে যাবে। এবার সারা রাত দেব ওয়েট করে, আর প্রিয়া অবভিয়াসলি দেবের দেওয়ার ড্রেসটা পরেই ফিরে আসে। তখন তারা ডিসাইড করে যে 6 মাস তারা একে অপরের সাথে দেখা করবে না। 6 মাস বাদে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে তারা এক হবে। এর মাঝে দেব ঠিক করে সে নিজের পায়ে দাঁড়াবে, পরিশ্রম করে টাকা রোজগার করবে। আর প্রিয়াও বলে যে সেও গিয়ে তার যে ফিয়ান্সি যে অনিল কাপুর যে পার্টটা প্লে করছে তার সাথে কথা বলবে, শর্ট আউট করে নেবে, যে সত্যি কথা বলে দেবে সে দেবকে ভালোবাসে বলে। 6 মাস পরে তারা এক হবে। এবার তারা যে যার মধ্যে চলে যায়। এরপর কি হয় বস, 14 ফেব্রুয়ারি দুজনের মধ্যে একজন কিন্তু আসতে পারে না, একজনের সঙ্গে ইনসিডেন্ট ঘটে, একটা ঘটনা ঘটে। কি ঘটে সেটাই বলবো না, তার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। এই মুহূর্তে তারা কি কি করে, দেব কি করে, নিজে পায়ে দাঁড়াতে পারে, তার তো অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, সে কি হয় তার বিয়ে ভাঙে। ইভেন প্রিয়ারও তো বিয়ে ঠিক হয়েছে অনিল কাপুরের সাথে, সে কি করবে মানে কি বলবে, কিভাবে বোঝাবে। কেননা অনিল কাপুর যে প্রিয়ার বন্ধু হয়েছে, সে তার অনেক উপকার আছে প্রিয়ার প্রতি, তার অনাথ আশ্রমের প্রতি। এবার সে চায় না অনিল কাপুরকে কষ্ট দিতে, কিন্তু বলতেও তো হবে। কি কি জিনিসপত্রগুলো হয়, এরা কি ফাইনালি আবার এক হতে পারে, যেন সিনেমাটা তোমাকে দেখতে হবে বস। খুব অসাধারণ, খুব ভালো একটা সিনেমা, এই মনের মধ্যে না জায়গা করে নেবে। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, খুব ভালো একটা মুভি। এই সিনেমার ক্লাইম্যাক্স আউটস্ট্যান্ডিং, ক্লাইম্যাক্সটা ব্যাপক ছিল। তোমরা যখন দেখবে তোমরা নিজেরাও স্বীকার করবে আউটস্ট্যান্ডিং ক্লাইম্যাক্সটা ব্যাপক লেগেছে আমার, ব্যাপক। এই সিনেমার গানগুলো হচ্ছে হাইলাইট পয়েন্ট, সব কটা গান ভালো এই সিনেমায়। আর যখনই এই সিনেমার জার্নির মধ্যে গানগুলো আসে শুনতে বেশ ভালো লাগে। শিপের মধ্যে সিনগুলো খুব সুন্দর সুন্দর। এই সিনেমাতে কমেডি আছে, কমেডিও বেশ ভালো। আমির খানও কিছু কিছু প্রশ্নে হাসায়, আরো কয়েকটা ক্যারেক্টার এই সিনেমাতে আছে যারা হাসায়। নীরাজ বোরা হাসিয়েছে, আমির খানের বন্ধু পাঠিয়েছিল। এবার যে পারফরমেন্সের প্রসঙ্গে আসি, আমির খান এক কথায় অনবদ্য অসাধারণ কাজ করেছে। আমির খান ব্যাপক কাজ করেছে, যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম অভিনয় করেছে আমির খান ভালো এই সিনেমাতে, খুব ভালো। মনীষা কৈরালার কাজ খুব ভালো, কিছু কিছু পোর্শন দেখতে খুব সুন্দর লেগেছে। আর খুব ভালো অভিনয় করেছে মনীষা কৈরালা, ভালো একটা অ্যাক্ট্রেস, ভালো কাজ করেছে। আমির খান ও মনীষা কৈরালার মধ্যে যে কেমিস্ট্রি ছিল বেশ ভালো লেগেছে দুজনকে একসাথে দেখতে। আর গানগুলো তো অসাধারণ, এদের মধ্যে গানগুলো যখন আসে না সব কটা গান ভালো। সেটা তোমার শাহিন নশা ইয়ে প্যার কা নশাও গানটা হোক, মেরা মান কিউ তুঝে চাহে গানটা হোক, তিন এক তিন তানা গানটা হোক, সব কটা গান ভালো এই সিনেমাতে। আর স্পেশাল বলবো সেই আয়ারল্যান্ডের মধ্যে সিনগুলো ছিল, শর্মিলা ঠাকুর, আমির খান আর মনীষা কৈরালার মধ্যে অসাধারণ। আর ওইখানে যে গানটা ছিল খুশিয়ার গাম সাইতে, আউটস্ট্যান্ডিং, ব্যাপক। আর ওই আয়ারল্যান্ডের মুহূর্তগুলো সত্যি এখানে না টাচ করেছিল, ব্যাপক। শর্মিলা ঠাকুর ছোট্ট রোলে এসছে কিন্তু ব্যাপক অভিনয় করেছে। অনিল কাপুর এক্সটেন্ডেড ক্যামিও রোলে ছিল কিন্তু ব্যাপক, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। অনিল কাপুরের পারফরমেন্সটা ছিল না, বিশেষ করে ইমোশন পোর্শনটায় ব্যাপক ছিল। অনিল কাপুর এক কথায় অসাধারণ, ছোট রোল হলেও কি হবে পুরো ফাটিয়ে দিয়েছে বস। ইভেন আমির খানের বন্ধু চরিত্রে নীরাজ বোরা ভালো কাজ করেছে, হাসিয়েছে। আর যারা যারা ছিল নিয়ে নিজ জায়গায় ভালো কাজ করেছে। সব মিলিয়ে খুব ভালো একটা মুভি, খুব ভালো একটা সিনেমা। না দেখে থাকলে বস এই সিনেমাটা দেখো, আমি লিখে দিচ্ছি, ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছা করবে। আমার তো খুব ভালো লেগেছে। এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে আমির খান লিড রোলে ছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে আমার গুরুদেব অক্ষয় কুমারকে অ্যাপ্রোচ করা হয়েছিল। অক্ষয় কুমার কোনো কারণবশত রোলটা করতে পারেনি, ফাইনালি আমির খান এই সিনেমাতে কাস্ট হয়। ইভেন মনীষা কৈরালার রোলের জন্য প্রথমে তাব্বুকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ইভেন তাব্বুর পরে নন্দিতা দাসকেও অ্যাপ্রোচ করা হয়েছিল। ইভেন ফাইনালি ঐশ্বরিয়া রায়কেও অ্যাপ্রোচ করা হয়েছিল। যদি ঐশ্বরিয়া রায় হ্যাঁ বলতো আর অক্ষয় কুমার রোলটা করতো, তাহলে আমার স্বপ্ন ছিল যে ঐশ্বরিয়া রায় আর অক্ষয় কুমারকে একসাথে দেখবার। যদিও তারা পরে সিনেমা করেছে, খাকিতে তো কি বলে লাভ নেই, ছেড়ে দাও। অ্যাকশন হিরো খুব একটা খাস বই না, এই বইটা যদি করতো আমার পছন্দের সিনেমা আর একসাথে দেখতে পারতাম। যাই হোক সেটা হয়নি। ফাইনালি এই সিনেমাতে মনীষা কৈরালা কাস্ট হয় আর আমির খান কাস্ট হয়, দুজনে কিন্তু বেশ ভালো কাজ করেছে। ওই সময় এই সিনেমার সব কটা গান এত হিট করেছিল, মানে হাইয়েস্ট সেলিং অ্যালবাম ছিল মান ওই 99-এ। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণে যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। বৃষ্টি এখনো পড়ছে, আকাশটা আরো অন্ধকার হয়ে এসছে, মেঘলা ওয়েদার, ব্যাপক ওয়েদার। পারলে তোমরা আজকেই মন দেখো, বেশ ভালো লাগবে। টাটা।